খামার থেকে সফল হব মনে আছে পণ। খামার শুরুর প্রথম দিকেই লসের বিচরণ। জি, খামার থেকে সফলতা পাওয়ার জন্য অনেকেই খামার শুরু করছেন, বাট খামার শুরুর প্রথম দিকেই নানাভাবে লসের সরাসরি কিংবা লসের বিচরণ আমরা দেখতে পাই। তার প্রধান কারণ হচ্ছে সঠিক খাবার না দেয়া। সঠিক মানের খাবার যদি আপনি না দিতে পারেন, তাহলে খামার থেকে লাভবান হওয়ার আশা আপনাকে ছেড়ে দিতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের নিজ খামারের পাশাপাশি আপনাদের জন্য আমাদের নিজ হাতে তৈরিকৃত খাবার কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিচ্ছি। প্রতি কেজি খাদ্যে বাজারের রেডি ফিটের তুলনায় কম খরচে, যেমন হাঁসের ডাক লেয়ার 1 ফিটে 5 থেকে 7 টাকা কম, ডাক গ্রোয়ার ফিটে 12 থেকে 15 টাকা কম, কোয়েল পাখির খাবারে 8 থেকে 10 টাকা কম খরচে আপনার হাতে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আপনার খামারের যে ভুল ত্রুটিগুলো আছে, একজন নতুন উদ্যোক্তার অনেক ভুল ত্রুটি হতে পারে, যে ভুল ত্রুটির কারণে একজন নতুন উদ্যোক্তা লস করতে পারে, সেই ভুল ত্রুটিগুলো প্রতিনিয়ত আপনাদের সঙ্গে কথা বলে সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের খামারের A to Z দায়িত্ব আমরা নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকেও প্রতিদিনের মতো আমরা খাবার তৈরি করছি, শুধু আমাদের খামারের জন্য নয়, আপনাদের খামারেও। তো আজকে সর্বপ্রথম আমি কোয়েল পাখির জন্য কিছু খাবার তৈরি করছি। এই কোয়েল পাখির খাবারটা চলে যাবে নারায়ণগঞ্জের 2500 থানায় রূপাপুর খামারে। রূপাপুর খামারে 4000 কোয়েল পাখি এবং 500 হাঁস দিয়ে রূপাপু খামারটা পরিচালনা করছে। হাঁস খামারে একেবারেই নতুন, কিন্তু কোয়েল পাখি দীর্ঘদিন ধরে পালন করছে। তো আরও 500 কোয়েল পাখি রূপা আপু অর্ডার করেছেন এবং সেই 500 কোয়েল পাখির বয়স অলমোস্ট 30 দিনের উপরে। তো সেই আপু আমার কাছ থেকে কিন্তু গ্রোয়ার খাবার চাচ্ছিলেন। রূপা আপুর বিশ্বাস কিংবা রূপা আপু এটাই জানে যে গ্রোয়ার খাবার না দিলে কোয়েল পাখি ডিমে আসবে না। তো আপনারা কিন্তু জানেন যে গ্রোয়ার খাবারের বাজারে অনেক টাকা দাম, প্রায় 68 থেকে 75 টাকা পর্যন্ত। তো আমি আপুকে আশ্বস্ত করি যে পাখিগুলো যেহেতু কিছুদিনের মধ্যে ডিমে আসবে, অর্থাৎ 8 থেকে 10 দিনের মধ্যে ডিমে আসবে, তাই আমরা এমন একটা খাবার তৈরি করে দিব যে খাবারে গ্রোয়ার এবং লেয়ার দুটো সংমিশ্রণ আছে, যে খাবারে পাখিগুলো গ্রোথ আসার পাশাপাশি ডিম চলে আসবে কিংবা তাদের যে প্রজনন ক্ষমতা কিংবা ডিম উৎপাদনের ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে। তো সেই রূপা আপুর জন্য আমরা মাত্র 5 বস্তা খাবার রেডি করছি। রূপা আপু কিন্তু চেয়েছিলেন যে 10 থেকে 12 বস্তা খাবার নিতে। তো আমি নিজেই আপুকে বলি যে এতগুলো খাবার নিয়ে অনেক দিন রাখার দরকার নেই, কারণ আমরা এই 500 কোয়েল পাখি দিয়ে স্টার্ট করব। বিগত দিনে যে 4000 কোয়েল পাখি উনি পালন করছিল যে কোনো একটা খাবারে আছে। তো আমি চাচ্ছি যে নতুন যে পাখিটা আছে সেই পাখির খাবার আমার নিজ হাতে তৈরিকৃত খাবারটা দিতে, এবং এই পাখিগুলোর রেজাল্ট যদি আপু ভালো পায় তাহলে অবশ্যই সেই 4000 পাখির খাবার আমার কাছ থেকে নিতে পারে। কারণ আমার কাছ থেকে যে খাবারটা নিবে সেই খাবারে অবশ্যই প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা সেভ হবে। পাশাপাশি তার খামারের যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক কিংবা মাত্রাধিক ঔষধের ব্যবহার সেটা অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করব। তো এই খাবারটা আমরা 5 বস্তা তৈরি করব। এরপরে আমরা যে খাবারটা তৈরি করছি এটা হচ্ছে ডাক লেয়ার 1 খাবার। এই ডাক লেয়ার 1 খাবার আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি বাজারের রেডি ফিটের তুলনায় 8 থেকে 10 টাকা, ম্যাক্সিমাম সময় 5 টাকা কেজিতে আপনারা কম পাচ্ছেন। পাশাপাশি একজন নতুন হাঁস খামারের শুরুতে নানাভাবে লস করেন, নানাভাবে ভুল করেন, সেই ভুলগুলো প্রতিনিয়ত ধরিয়ে দিয়ে চিহ্নিত করে দিয়ে আমরা আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করছি, যাতে করে সেই ভুলগুলো সংশোধন করে আপনি খামারে সফল হতে পারেন। অর্থাৎ খামারে A to Z পরামর্শ আমরা দিয়ে আসছি প্রতিনিয়ত, প্রতিদিন শুধু আপনাদের খামারের ডিমের হিসাব এবং খাবারের রুচি কিংবা খাবারের পরিমাণটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। তারই ভিত্তিতে আমরা প্রতিনিয়ত আপনাদের খামারে মেডিসিন, খাবার কিংবা অন্যান্য খামার ব্যবস্থাপনায় অবশ্যই তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করে আসছি। আমি বিগত দিন থেকে অনেক খাবার ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনার হয়তো কিছু ফর্মুলা নিজে খাবার তৈরিতে কাজে লাগিয়েছেন। আপনাদের জ্ঞাতার্থে কিছু কথা বলতেই হয়।
যে এই ফর্মুলাগুলো কিংবা এই উপাদানগুলো অবশ্যই নির্দিষ্ট কিছু উপাদান, বাট এই উপাদানগুলো সব সময় যে আপনারা একভাবে ব্যবহার করবেন কিংবা পরিমাণ যে এক দিবেন, এটা কখনোই খামারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। আপনার খামারের হাঁস কিংবা অন্যান্য যে পশু পাখি আছে তার গ্রোথ, তার ডিমের পার্সেন্টেজ, তার খাবার রুচি, এগুলোর ওপর ভিত্তি করে আপনি যদি সেই খাবারটা তৈরি করতে পারেন, অর্থাৎ লিস্ট যদি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনি বছরে 12 মাস লাভবান হতে পারবেন। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের খামারের যে পশু পাখি আছে, যে কোয়েল পাখি, হাঁসের বাচ্চা, বড় হাঁস অর্থাৎ ডিম পাড়া হাঁস, এগুলোর গ্রোথ, এগুলোর ওজন, তারপরে আপনাদের খামার ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিনিয়ত জানছি। 15 দিন পর পর এগুলো জেনে আপনাদের জন্যই এক্স্যাক্ট যে খাবার তৈরি করতে হবে, যে উপাদান, যে পরিমাণ দিতে হবে, সেটা মেনটেন করে খাবার পৌঁছে দিচ্ছি। যার ফলে আলহামদুলিল্লাহ এই গরমেও আমাদের যে সকল খামারি আছে তারা কিন্তু স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ তাদের হাঁস খামার, কোয়েল পাখির খামার কিংবা হাঁসের বাচ্চার খামার আলহামদুলিল্লাহ সুস্থ আছে। পাশাপাশি যারা ডিমের জন্য খামার পরিচালনা করছে আমাদের খাবার দিয়ে, ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছে। আমাদের হাতে তৈরি খাবার যে সকল জেলায় যাচ্ছে তার কয়েকটা জেলার নাম আমি বলছি, পাশাপাশি সেই খামারের যে বর্তমান পরিস্থিতি আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তো ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করি। আমাদের ডাক লেয়ার 1 ফিট যাচ্ছে গোপালগঞ্জ, শরীয়তপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, কুমিল্লা, ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, কুড়িগ্রাম, মৌলভীবাজার, ঢাকা, মুগদা। অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে আর কোনো জেলার নাম মনে আসছে না, কারণ আমি পুরো প্রস্তুত ছিলাম না যে আমি কোন কোন জেলার খামারে খাবার দিচ্ছি কিংবা সেই জেলার নামগুলো আমাকে বলতে হবে। তো যে খামারিগুলার নাম কিংবা যে খামারের জেলার নাম আমার মনে আছে সেগুলোই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি সংক্ষেপে একটু শেয়ার করার চেষ্টা করবো যে কোন খামারে বর্তমানে এই গরমেও ডিমের পার্সেন্টেজ কেমন আছে। তো প্রথমে যাচ্ছি গোপালগঞ্জে। তো তার আগে বলছি, আমি যে খামারে ডিমের পার্সেন্টেজ বলছি কিংবা হাঁসের ব্যাপারে কথা বলছি, সেই খামারি ভাই বোনেরা অবশ্যই ভিডিওটা দেখবেন। যদি দেখে থাকেন অবশ্যই আমার যে তথ্যগুলো আছে সেগুলো যদি ভুল হয় কিংবা এই তথ্যে যদি কিছু অ্যাড করতে হয়, অবশ্যই আপনারা নিজ নিজ খামারের, মিল্টন মামার খামারে 2 বয়সের হাঁস আছে, 1 বয়সের হাঁস অর্থাৎ 70 পিস হাঁস 3 বছরের মধ্যে আছে, আর বাকি 130 পিস হাঁস 1 বছরের মধ্যে। ডিমের পরিমাণ 200 হাঁস থেকে 113 পিস, এটা কালকের আপডেট। পটুয়াখালীর মিরাজ হাঁসের পরিমাণ 70 পিস, সর্বোচ্চ ডিম পেয়েছে সামান্তা আপুর খামারে প্রথম অবস্থাতে 13 পিস হাঁস ছিল। অলমোস্ট 13 পিস হাঁসে সর্বোচ্চ ডিম 13 পিস পেয়েছিলেন সামান্তা আপু। অলমোস্ট এখন বর্তমানে 12 থেকে 13 পিস উঠানামা করছে। নিচে যদি কখনো নামে তাহলে 11 পিসে আসে। অলমোস্ট 11 থেকে 13 পিস ডিমের পরিমাণ, এবং এই ডিমের পার্সেন্টেজ পেয়ে সামান্তা আপু কিন্তু আরও কিছু হাঁস অ্যাড করেছেন। এখানে রাজহাঁস কিছু আছে এবং রানিং ডিম পাড়া হাঁস আরও 16 পিস অ্যাড করেছে, অর্থাৎ তার উদ্যোগকে আরও বড় করে তোলার জন্য যে অনুপ্রেরণা সেটা নিজের অভিজ্ঞতা থেকে সামান্তা আপু পেয়েছে। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ছোট ছোট উদ্যোক্তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে যেতে। যে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকতে হয়, সেই তথ্য পরামর্শ দিয়ে আমরা পাশে থাকি। 10টা দিয়ে শুরু করতে পারেন, এই 10টায় যদি সফলতা অর্জন করেন, 10টার মাধ্যমে আপনি যদি শিক্ষা লাভ করেন। তারপরে চলে যাচ্ছি কুড়িগ্রাম হারুন ভাইয়ের খামারে অলমোস্ট 90+ হাঁস আছে। এই 90+ হাঁস থেকে হারুন ভাই সব সময় 68 থেকে 70 পিস ডিম পাচ্ছে। হারুন ভাইয়ের খামার ব্যবস্থাপনায় কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো হারুন ভাই নিজে আমার সঙ্গে শেয়ার করেছে, যেমন পুকুর কিংবা জলাশয়। এই প্রবলেমটা যদি ঠিক রাখে এবং খাবারের যে শিডিউল সেটা সঠিকভাবে মেনটেন হচ্ছে না, যার ফলশ্রুতিতে ডিমের পরিমাণ আমার যে হিসাব সেই অনুযায়ী একটু কম হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ 90 পিস হাঁস থেকে 70 পিস ডিম। তারপরে চলে যাচ্ছি কুমিল্লায় রাজু ভাইয়ের খামারে।
300+ হাঁস বর্তমানে রাজু ভাইয়ের খামারে 188 পিস ডিম। 188 পিস ডিম থাকার কারণ কিংবা ডিমের যে পার্সেন্টেজ, ডিমের যে পরিমাণ এটা কম থাকার কারণ রাজু ভাইয়ের মা শারীরিকভাবে অসুস্থ। রাজু ভাইয়ের মাকে নিয়ে কিন্তু বরাবর ঢাকাতে যাওয়া আসা করতে হচ্ছে, যার কারণে সঠিক সময় দিতে পারছে না খামারে, এবং যার কারণে ডিমের পার্সেন্টেজ কিংবা ডিমের পরিমাণ একটু হ্যাম্পার হচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ 300+ হাঁস থেকে এই পরিস্থিতিতেও 188 পিস ডিম আছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি সিলেটে। সিলেটে আব্দুল আজাদ ভাই ছোট বাচ্চা দিয়ে পুনরায় শুরু করেছেন। উনি কিন্তু সর্বপ্রথম 30 পিস হাঁস দিয়ে শুরু করেছেন এবং সেখানে সফলতা পেয়ে পুনরায় 130 পিস হাঁসের বাচ্চা এনেছে। গত পরশু দিন, মেবি পরশু দিনেরও একদিন আগে, 3 দিন হলো 700 গ্রাম আলহামদুলিল্লাহ। তারপরে চলে যাচ্ছি বরগুনার, আমি আসলে এই বরগুনার আপুর নাম মনে করতে পারছি না। বরগুনার আপু প্রথমে 21 পিস হাঁস দিয়ে শুরু করেছিলেন, রানিং ডিম পাড়া 21 পিস হাঁসে কিন্তু একদিন 100% ডিম উঠেছিল এবং আমার লাইভ চলাকালীন অবস্থায় সেই বরগুনার আপু শেয়ার করেছে যে আপু আমার খামারে আজকে 100% ডিম। তো এই 100% ডিম আমি কিন্তু কখনোই বলি না, কিংবা এই 100% ডিম সবসময় থাকে না, হয়তো বা আপুর হাঁসের পরিমাণ কম, এজন্য 100% ডিম উঠেছিল। তো যাই হোক, এই 21 পিস হাঁস থেকে সর্বোচ্চ 21 পিস ডিম পেয়েছেন এবং অলমোস্ট সব সময়ে আপুর খামারে কিন্তু 15 থেকে 19 পিস ডিম থাকছে। এই যে 21 পিস হাঁসের সফলতা পেয়ে আপু কিন্তু নতুন করে আবার খামারটাকে বড় করার প্রচেষ্টায়, আরেকটা কথা অ্যাড করি, আপু খামারের শুরুতে লস করেছে, 200 হাঁস দিয়ে শুরু করেছিলেন এবং সেখান থেকে 1 লক্ষ+ টাকা লস করে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং আমরা আপুকে আশ্বস্ত করি যে সকল তথ্য পরামর্শ দিয়ে আমরা পাশে থাকবো। তো লাস্ট পর্যায়ে এসেও আপু সফলতা পায়, কারণ আপুকে আমরা A to Z যে ধারণা, যে পরামর্শ সেটা দিয়ে পাশে থাকি। এখন আরও 50 পিস বাচ্চা দিয়ে শুরু করেছে। এখন ডিম পাড়া হাঁসের পাশাপাশি ছোট বাচ্চা 50 পিস আছে এবং আপুর দেখে দেখে আরও কয়েকজন আপু কিন্তু সেই বরগুনাতে খামার করে এবং তারাও কিন্তু আপুর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারাও ছোট বাচ্চার জন্য খাবার নেয়। আলহামদুলিল্লাহ সেই আপুর খামারটা এখন ভালো আছে, তবে আপুর খামারে যে বাচ্চার ওয়েট সেটা আমি নিতে পারিনি। তো এই সময়ে হঠাৎ করে আমার যে খামারগুলার কথা মনে আসছে, যাদের খামারে ডিমের পার্সেন্টেজের কথা মনে আসছে, সেগুলো আমি শেয়ার করলাম। আর 2500 থানার যে রূপা আপুর কথা বলেছি, সেই রূপা আপুর খামারে এখনও হাঁসগুলো আসেনি। অলমোস্ট মনে হয় 2-1 দিনের মধ্যে হাঁস চলে আসবে এবং কোয়েল পাখির জন্য আমরা খাবার রেডি করছি। আমরা 500 হাঁসের জন্য 24 বস্তা খাবার 1 সপ্তাহ আগে পাঠিয়েছি, কারণ আপু আসলে খাবারটা নিয়ে তারপরে হাঁসটা নিয়ে আসার জন্য চেষ্টা করবে বলেছে এবং হাঁস কিন্তু 2-1 দিনের মধ্যে চলে আসবে। তো আমাদের খাবারটা দেওয়ার 15 দিন পরে আমরা রেজাল্ট পাবো, তখন অবশ্যই আপনাদেরকে জানাতে পারবো। এবং শরীয়তপুরে 3000 খামার, এই 3000 খামারের আপডেট অবশ্যই আমি আপনাকে দিব কিংবা আপনাদেরকে দিব। এই 3000 খামারে অনেক ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করার চেষ্টা করছি, চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করছি এবং এই 3000 হাঁসে কি ভুল ত্রুটি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই 3000 খামারে ডিমের পার্সেন্টেজ কত ছিল, এখন কত আছে, সব কিছু একের পর এক আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা নতুন উদ্যোক্তা, একেবারেই খামারের শুরু আপনারা কিচ্ছু জানেন না, আমাদের খাবার দিয়ে আপনি সফলতা অর্জন করবেন। শুধু খাবার দিয়ে নয়, সকল তথ্য পরামর্শ দিয়ে আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনি খামারে কিচ্ছু না জানলেও আমাদের পরামর্শ আপনি ইনশাল্লাহ সামনের দিকে এগোতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি খামারের শুরুতে এই খাবারটা নিয়ে সফলতা পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।